আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রেঁধে ফেললাম পোলাও ও মুরগির মাংস। সকাল থেকেই ভাবছি কি রান্না করব। এই ভাবনাটা হয়তো আপনাদেরও প্রতিদিন সকালের ভাবনা। এদিকে আমি রান্না করার জন্য মুরগির মাংস আর সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। চুলায়ও বসিয়ে দিলাম একটি প্যান। পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মশলা দিয়ে তেল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকেও আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, খেতে ভালোই লাগবে পোলাও মুরগির মাংস। বৃষ্টি হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে, এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একে একে সব মশলা আমি অ্যাড করে দিব। গরম মশলাগুলি আগেই দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির মাংসটাও দিয়ে দেব। আর আলু দিতে হলে এই মুরগির মাংসের সাথে একসাথে আলু দিয়ে দিতে হবে। আমার বাচ্চাদের জন্য আমি আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে মুরগির মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে। আর মুরগির গায়ে থাকা পানি দিয়েই আমি এই মুরগির মাংসটা কষাবো, এক্সট্রা কোনো পানি দিব না। ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি ছেড়ে দিলে মুরগির মাংস থেকে তারপর আমি একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে নামিয়ে নেব। আর মুরগির মাংসটা হতে বেশি সময় লাগে না, সেজন্য আলুটা আমি আগেই দিয়ে দিই। হয়ে গেছে আমার মুরগির মাংস। আমি বেড়ে নিলাম মুরগির মাংস। একটু ঝোল ঝোল করে রান্না করেছি মুরগির মাংসটা, যেহেতু পোলাও দিয়ে খাবে। আর এই তো পোলাও বসিয়ে দিয়েছি। সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি। লবণও দিয়ে দিলাম। মাঝে মাঝে এরকম একটা পোলাও রান্না করলে বাচ্চারা আগ্রহ নিয়ে খায়, খাবার আগ্রহ বেড়ে যায়। আমার হয়ে এলো পোলাও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।